আজকালকার জামানার এই ইয়ং জেনারেশন এরা কি চায় জানেন? এরা সবচাইতে বেশি গান বাজনা বেশি পছন্দ করে। এই জন্য আমি আবার মাঝে মধ্যে করি কি, মাহফিলে গেলেই আমি তাদের ব্যাপারে কিছু সাবজেক্ট রেখে দেই, একটা সাবজেক্ট রাখি তাদের জন্য, গানের জন্য রেখে দেই। এই জন্য কি আপনার বিরক্ত হবেন নাকি? বিরক্ত হেন না, কারণ তাদেরকেও কিছু দিতে হবে। যারা গান ভালোবাসে, গান দিয়ে তাদেরকে ইসলামের পথে আহ্বান করতে হবে। তারা যেই ধরনের গান শোনে ওই গানগুলো নকল কইরাই আবার ইসলামিক গান বানায় তাদেরকে বিনোদন দিলে তারা সহজেই ইসলামের দিকে ধাবিত হবে, ঠিক কিনা? যেমন এই যে আমাদের গাইবান্ধা জেলার গোলাম রব্বানী যুক্তিবাদী বক্তা, আপনারা নিশ্চয় চিনেন। সে গান গায়া গায়া বহু যুবককে ইসলামের পথে আহ্বান জানিয়ে ইসলামের পথে নিয়ে এসেছে। এটা ইসলামের কল্যাণ। তারপরে এই যে আপনার নোয়াখালীর একজন বক্তা আছে, তার নাম আপনারা নিশ্চয় জানেন, যে রফিকুল্লাহ আফসারি। এই আঞ্চলিক ভাষায় ওয়াজ করলেও ভালোই লাগে, অত্যন্ত খুব সুন্দর সুমধুর। সেও কিন্তু বিভিন্ন ধরনের গান গায় এই যুবকদেরকে ইসলামের দিকে মোটিভেশন করে। এটা তাতে অন্যায়ের কিছু নয়। এই জন্য সমাজে কিছু কিছু মানুষ মনে করে হুজুররা গান বলবে কেন? গান হুজুররাই বলবে, হুজুরদের শোনার দরকার, হুজুরদের বলারই দরকার, ঠিক কিনা? আবার বললেন না যে হুজুর এখানে ফতোয়া দিতে আসছেন নাকি? না না, তারা গান কিরকম পছন্দ করে? এরকম কিছু গান পছন্দ করে। তাদের একটা ফেভারিট শিল্পীর নাম হচ্ছে গগন সাকিব। মুরব্বীরা আপনারা বুঝবেন না, গগন সাকিব। এরা ইয়ং জেনারেশন, এই চ্যাংরা ব্যাংরারা সব ভালো বুঝবে। সে গান গায়, কি গান গায়? হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল, প্রিয়ার কথা ভেবে ভেবে হয় আমার সকাল। হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল, তাহার কথা ভেবে ভেবে হয় আমার সকাল। এই ধরনের গান কয় কি কয় না? এই ধরনের গান যুবকরা গায় এবং এই ধরনের গান তারা পছন্দ করে। এখন এই ধরনের গান আমি নিজে আবার উল্টা করে গাওয়ার চেষ্টা করছি, শুনবেন আপনারা? আচ্ছা বলছি, ধৈর্য ধারণ করে বসে পড়ুন। এখন তারা এই গানগুলো এভাবে বললে অবশ্যই পছন্দ করবেন, বিনোদন পাবেন, ইসলামের দিকে তারা ফিরে আসবেন। কি আসবেন? হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া আল্লাহর প্রেমে পারি জমাইছি, ঠিক কিনা বলেন? আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া আল্লাহর প্রেমে পারি জমাইছি। মসজিদটা আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, মসজিদের সাথে হয় না আরি, হয় না অভিমান। মসজিদটা আমার ফেরেশতায় ভরা পবিত্র স্থান, মসজিদের সাথে হয় না আরি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া আল্লাহর প্রেমে পারি জমাইছি। হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, আল্লাহর প্রেমে পাগল হইয়া হয় আমার সকাল। হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। ঘরটায় আমায় রহমতে ভরা পবিত্র স্থান, ঘরের সাথে হয় না আরি, হয় না অভিমান। ঘরটায় আমার ফেরেশতায় ভরা পবিত্র স্থান, ফেরেশতার সাথে হয় না আরি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া আল্লাহর প্রেমে পারি জমাইছি, ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ভাইয়ারা আমার? তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যদি আল্লাহর প্রেমে পারি জমানো যায়, ইহকালীনেও শান্তি এবং পরকালীনও মুক্তি, ঠিক কিনা জোরে বলেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ভাইয়ারা আমার? বিনোদনের জন্য আমি এই গান আপনাদেরকে বললাম না, এই জন্যই বললাম যুবক মানুষেরা বেশি গান পছন্দ করে, যাতে করে এই সুরটার মহব্বতেও হইলেও যেন আল্লাহর এই গাওয়া গানটা তারা শোনে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুর মানুষ হই এই জন্য অনেকেই মনে করেন এই জাতীয় কণ্ঠ বুঝি নকল করা যাবে না। যাবে যাবে যাবে, সেইটা যদি আল্লাহর শানে হয়।